যাই হোক, আমরা একটু এই যে আপনাদের এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজারে দেখেন, ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই যে অ্যাডস ম্যানেজার আমরা একটু ভিন্নভাবে ঢুকলাম। আমরা সরাসরি গুগলে, আমরা ফেসবুক কিন্তু লগ ইন আছে এই ব্রাউজারে, লগ ইন থাকা অবস্থায় আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখছি, লেখার পর আমরা স্টার্ট নাও, যেহেতু আমাদের অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করা আছে, আমরা স্টার্ট নাওয়ে ক্লিক করে আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে চলে গেছি। আজকে আমাদের ক্লাস হলো ফেসবুকে আপনার সেলস অ্যাড কীভাবে চালায়। সমস্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলো সেলস অ্যাড চালায় এবং সেলস অ্যাড চালানোর জন্য অবশ্যই ওয়েবসাইট লাগে। তা আমাদের কোম্পানির যে ওয়েবসাইট আছে বৃত্ত অনলাইন শপ, আপনারা এই কোর্স এই ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই বা কোনো অসুবিধা বোধ নাই। আমরা আপনাদের এই যে, আর আমাদের এখান থেকে যে কনসোলে যে দেওয়া লাগে, আপনার পারমিশন করা লাগে, এই ক্ষেত্রে আমাদের কোনো আমরা রেস্ট্রিকশন দিই নাই। আপনি স্বাভাবিকভাবে এই ওয়েবসাইটের যে কোনো লিঙ্ক ব্যবহার করে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। আর আমাদের এখন যে প্রোডাক্টটা সেল যাচ্ছে সেটার অ্যারাবিক অ্যাওরা, এই যে আপনার অ্যারাবিক অ্যাওরা, এই প্রোডাক্টটার এই ঘড়িটার সেল যাচ্ছে এখন। এই ঘড়িটা সেল আপনারা চাইলে যারা রিসেল করতে পারবেন, আমাদের এখান থেকে প্রোডাক্ট আছে, রিসেল করতে পারবেন, ঠিক আছে। তা রিসেলটা আমরা এখন নিব না, আপনাকে পরে আর কি, আরও এক্সপার্ট হন তারপরে রিসেল, নাই রিসেলে আপনারা লস করে দেবেন, ঠিক আছে। এখন এই ওয়েবসাইটের আমরা এই ঘড়িটার অ্যাড চালাবো, এবং আমাদের অ্যাড ম্যানেজারে আমরা আসার পরে আমরা দেখলাম যে আমাদের অনেক অ্যাড ম্যানেজার আছে, সেখানে আমরা ব্র্যান্ডিং হাব, ক্রিয়েটিভ জোন আইটি, এই অ্যাড থেকে আমরা এই ক্যাম্পেইন থেকে অ্যাড চালাবো। এই ক্যাম্পেইনে আমরা অন্য অ্যাডে যাব। এখানে আমাদের কিছু ডলার ডিউ আছে, যার কারণে এখান থেকে অ্যাড চালালেও আপনার একটা নিবে না। তো আমরা একটু অ্যাকাউন্ট হিস্ট্রি আমরা অন্যটা যাই, বিজনেস রেদওয়ান 120, এটা আপনাদের 120 ব্যাচের একটা স্টুডেন্ট। ওকে, তো যাই অল টুলসে যাওয়ার পরে অ্যাডস ম্যানেজারে আসলে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। ক্যাম্পেইনের নিচেই ক্রিয়েট বাটন আসবে। দেখেন এখানে বেশ কিছু অ্যাড চালানো হয়েছে এর আগে, সবগুলো অ্যাড বন্ধ, একটা ড্রাফটে আছে। এখন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা যেই অবজেক্টিভ নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেই অবজেক্টিভের নাম কি? এঙ্গেজমেন্ট। এই যে এঙ্গেজমেন্ট, যেটা এর আগে করছি আমরা এঙ্গেজমেন্ট, কিন্তু আজকে কি অ্যাড চালাবো? সেলস। আজকে কি অ্যাড চালাবো? সেলস। সারা যত ই কমার্স প্রতিষ্ঠান আছে সব সেলস অ্যাড চালায়, ওকে। তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে সেলস অ্যাড চালায়। এই সেলসে যাওয়ার পরে কন্টিনিউ ক্লিক করার পরে এই যে আমাদের 3টা ফরম্যাট চলে আসছে। 3টা ফরম্যাটে ক্লিক করার পরে প্রথম ফরম্যাট আমরা নাম দিব, অ্যাড সেট দিব, অ্যাড। এখন আমরা একটু চ্যাট জিপিটির সহযোগিতা নিই, যে চ্যাট জিপিটির সহযোগিতা আমরা যাই। চ্যাট জিপিটি এটা আপনাদের এর আগের আমি দেখাই নাই, এটাতে আপনি দেখাচ্ছি, একটু খেয়াল করেন। আমরা ক্যাম্পেইন নাম দিব একটু ভিন্নভাবে এবং সুন্দর করে দিব। যে ঘড়িটা আছে আমাদের অ্যারাবিক অ্যাওরা ওয়াচ, এটা আমরা একটু নামিয়ে নিই, অ্যারাবিক অ্যাওরা ওয়াচ। এটার ছবি যদি আমরা আলিবাবা, আলি এক্সপ্রেস বা বিভিন্ন জায়গা থেকে যদি পাই, আমরা একটা ছবি নামিয়ে নিলে হচ্ছে। আমরা এটাই দিয়ে সেভ ইমেজ অ্যাজ দিলে আমাদের ঘড়িটা আসছে, ছবি ডেস্কটপে যায়। জেপিজে অল ফাইল দিলে আসছে। আচ্ছা, যাই হোক, আমি জেপিজে পিএনজি যেটা থাকলে হবে, আমরা দিলাম সেভ করে জেপিজে পিএনজি ইমেজ দিই, সেভ হয়ে গেছে। এখন আমাদের চ্যাট জিপিটিতে আপনারা যে প্রোডাক্টগুলোর কাজ করবেন, সাধারণত আপনারা ফ্রেশার, ওই প্রোডাক্টের নাম কি হলে ভালো হয়, ওই প্রোডাক্টের দাম কত হলে ভালো হয়, এই জিনিসগুলো আপনি নিজে বোঝার জন্য কি করবেন? গুগলে সার্চ দিবেন না? দিবেন কি না? কিন্তু গুগল বা ফেসবুকের যে ব্যাকএন্ডে আছে, ফেসবুকের যে অ্যাড ম্যানেজার, সে আবার আপনি যে প্রোডাক্ট বিক্রি করছেন এই প্রোডাক্টকে চিনে না। এই প্রোডাক্টে আমরা একটা নাম দিব না, এই প্রোডাক্টে অ্যাড ম্যানেজার, এই ফেসবুকের যে ব্যাকএন্ডে যে অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজার ওই প্রোডাক্টটা চিনে না। সেই প্রোডাক্টটা চিনানোর জন্য আমরা কি নাম দিলে ভালো হয়? চ্যাট জিপিটির সাথে আমরা কথা বলবো। ইমেজ ফাইলে যাব, ইমেজ ফাইলে আপনারা ডেস্কটপ যাই, যাওয়ার পরে এই ছবিটা দিয়ে আমরা ওয়াচ WATCH নাম দিলে হয়, না দিলে হয়, নাম দিয়ে কোনো আসা যায় না। তারা চ্যাট জিপিটির ছবিটা দেখবে, দেখে আপনাদের সিদ্ধান্ত দিবে।
তা আমি বাংলায় লিখি, আপনাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে। ভিডিওতে থাকবে এই ঘড়িটা ফেসবুকে বিক্রি করতে চাই। তাহলে আমাদের কি কি লাগবে? অ্যাড ক্যাম্পেইনের ইংলিশে লিখলেও হয়, বাংলায় লিখতে পারেন। অ্যাড ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন নেম, তারপরে অ্যাড সেট নেম, এরপর অ্যাড নেম, তারপরে বাজেট স্ট্র্যাটেজি, তারপরে আপনার ডিটেল টার্গেটিং বলতে পারেন। ডিটেল শুধু টার্গেটিং লিখি, টার্গেটিং, টার্গেটিং সহ বিস্তারিত গাইডলাইন দিন। তো আমাদের এতটুকুই যথেষ্ট। যদি আমাদের অ্যাড কপিটা রেডি করা আছে, বিস্তারিত গাইডলাইন দিন। ওকে, এটা আমরা দেখি আমরা চ্যাটজিপিটি কি সহযোগিতা করে। ঠিক একইভাবে ধরেন আপনি অর্নামেন্টস বিক্রি করবেন, অর্নামেন্টসের স্পেসিফিক ছবিটা দিয়ে চ্যাটজিপিটির সাথে এইভাবে আলাপ করবেন। ওকে, এরপরে যখন আপনার এটা হয়ে যাবে, এটা দিয়ে দিলে আমরা এটার স্টেপগুলো নিব। দেখেন ওনারা এখানে লিখে দিচ্ছে যে ক্যাম্পেইন নেম অ্যারাবিক ব্ল্যাক ওয়াচ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপরে অ্যাডসেট নাম দিছে যে মেন, মানে অ্যাডসেট নামে যেহেতু লোকেশন এগুলো দিতে হয়, ম্যান দিছে মেন 18 থেকে 35 ঢাকা ইন্টারনেট ওয়াচেস ফ্যাশন অ্যারাবিক স্টাইল। এবার আপনার অ্যাডসেট নেম বাজেট, অ্যাড নেম অল ব্ল্যাক অ্যারাবিক ওয়াচ বোল্ড মিনিমাল স্টাইল। ওকে, এই নামগুলো দিছে, এই নাম যে নামগুলো দিয়েছে সেই নামগুলো আমরা দিই। সম্পূর্ণ গাইডলাইনটা আমি আর পড়লাম না, একটু পর পরে যে বিভিন্ন জায়গাগুলো আমার কাজে লাগবে আমি এইখান থেকে এসে আমি সাজেশন নিয়ে কাজগুলো করব। ওকে, আমরা নামটা দিই। প্রথমে আমাদের ক্যাম্পেইন নাম, আমাদের ক্যাম্পেইন নামটা এটা দিয়ে দিই। তারপরে আমাদের সহজ হবে আমাদের যদি আমরা অ্যাডসেট নামটা দিয়ে দিই, তারপরে আমরা একটু করে আপনার অ্যাড নামটা অ্যাডের নামটা দিয়ে দিই। ওকে, তবে একটা ছোট্ট একটা সাবধানতা, সেটা হলো আপনাদের এই যে 3টে অ্যাডসেটের নাম দিলেন, আমাদের কিবোর্ডের উপরের একটা বাটন আছে, উপরের একটা আলফা নিউমেরিক আছে, যেমন পার্সেন্টেজ সাইন আছে, ডলার সাইন আছে, তারপরে অ্যান্ড ছোটো হাতের অ্যান্ড আছে। এই সাইনগুলো এই নামে ব্যবহার করা যাবে না। কি ক্লিয়ার? এই সাইনগুলো নামে ব্যবহার করা যাবে না। ওকে, এবার আমাদের ক্যাম্পেইন সেটআপে যাই। ক্যাম্পেইন সেটআপের আগে জানেন যে আমরা অপশন রাখবো, অবজেক্টিভ সেলস আর অ্যাডভান্টেজের ক্যাটালগ, এটা অফ থাকবে। বাজেট, ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট, যদি আপনাদের ঘড়ির বাজেট আমাদের হলো ডেইলি $5, তাহলে আমরা অ্যাডসেট বাজেট দিব। আর যদি ক্যাম্পেইন বাজেট দেন, একটু বেশি বাজেট হলে ক্যাম্পেইন বাজেট দিবেন, আমরা অ্যাডসেট বাজেট দিব। অ্যাডসেট বাজেটের পার্থক্য আমরা এর আগের দিনও বলেছিলাম যে এটা হলো পুরো ফরম্যাট। অ্যাডসেট বাজেট বলতে আমি শুধুমাত্র এতটুকুর উপরে খরচ করব, আমি ক্যাম্পেইনে কোনো খরচ করব না। আমি ক্যাম্পেইনে কোনো খরচ করব না, শুধু খরচ করব আমি কিসের মধ্যে? শুধুমাত্র এই ফরম্যাটের উপরে আমরা খরচ করব। ওকে, এইটার উপরে। তো যাই হোক, আপনারা এই যে বিষয়টা ক্লিয়ার। এবি টেস্টিং বন্ধ রাখবো, পরে যখন একাধিক অ্যাড চালাবো, যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, তখন আমরা এবি টেস্টিং নিয়ে একটা ক্লাস দিব। এরপরে সোশ্যাল অ্যাড ক্যাটাগরি, এটা অফ থাকবে, যেটা আমাদের দেশের জন্য কার্যকর না। ওকে, তার মানে আমাদের ক্যাম্পেইন সেটআপে তেমন আর কাজ নাই। আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে মেন্স 18-35 ঢাকা ইন্টারনেট অ্যারাবিক ওয়াচ। এরপর জব পোস্টে আমাদের এখানে এই অ্যাকাউন্টে এই দুই ধরনের ডাটাবেস, এটা আপনাদের এখন বুঝতে পারছেন না, যেহেতু আমি একটু ক্লিয়ার করি। ডাটা সেট হলো আপনার আমাদের এই ডাটাগুলো পিক্সেল সেটআপ থেকে আসে। যদি আমরা আজকে পিক্সেল সেটআপের কাজ না, পিক্সেল মানে কি এটা আমি একটু সংক্ষেপে বলি। পিক্সেল হলো আপনার বাসায় আপনার সিসি ক্যামেরা লাগান না, সিসি ক্যামেরার ভিডিওতে কী দেখা যায়, কে আসলো কে গেল,
তাদের মুভমেন্ট এভরিথিং দেখা যায় না। পিক্সেল হলো আমার ওয়েবসাইটে কে আসলো কে গেল এই মুভমেন্টটা চেক করার জন্য আমি পিক্সেলটা সেট আপ করে রাখা। পিক্সেল আপনাকে ডাটা দিবে, দেখেন আপনার ওয়েবসাইটে এই মানুষগুলো আসছে, কিসের থ্রুতে আসছে সেইগুলো আমাদেরকে ডাটা দিবে। এখন ওই ডাটাগুলো অনুযায়ী আমরা আবার রিটার্গেটিং করব। রিটার্গেটিং নিয়ে আমি একটু পরে আলাপ করবো আর কি। তো যাই হোক, এখানে আপনার ইনঅ্যাক্টিভ ডাটাবেজ যেগুলো আছে দুইটাই যদি অ্যাক্টিভ ডাটাবেজ না, তার মানে আমার সার্ভারের সাথে কানেক্ট করা নাই, এটা ইনঅ্যাক্টিভ ডাটাবেজ আমরা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের এটা আপনারা এখন মাথার উপর দিয়ে যাবে এটা, কিন্তু আপনারা তারপরে শোনার কথা শুনে নেন, পরে আমরা যখন বোঝাবো তখন বুঝে ফেলবে। অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট দিব, দেওয়ার পরে সেট আপ, এখানে সেট আপ একটু আংশিক বাকি আছে। সেট আপ কনভারসেশন ইভেন্ট সেট আপ করতে হয়, তার মানে ওয়েবসাইটে যাওয়ার পরে যেই ঘটনাগুলো ঘটে প্রত্যেকটা একটা করে ইভেন্ট। ওকে, এরপর আসেন ভ্যালু রুলসটা আমরা স্কিপ করে যাব, ভ্যালু রুলস আমরা দিব না। ভ্যালু রুলসের স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন লেভেল স্ট্যান্ডার্ডই থাকবে। তারপরে এখানে আপনার ডেলিভারি টাইপ এডিট করা যাবে না এই অ্যাডে। তাই আমরা ডেইলি বাজেট দিয়েছিলাম যে আমাদের ক্যাম্পেইন বাজেট, ডেইলি বাজেটে প্রতিদিন কত করে বাজেট দিবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন যে আপনি প্রতিদিন কত ডলার খরচ করতে চাচ্ছেন। ক্লায়েন্ট যদি বলে $3, $3, $5, $5, এভাবে আপনি ফিক্সড করবেন। ওকে, $5 দিয়ে দিবেন। এরপর দেখেন যদি ডেইলি বাজেট, তাহলে আমাকে এন্ডিং ডেট দেওয়ার দরকার নাই, প্রতিদিন আপনি $5 করে কাটবে। যখন আপনার মনে হবে যে আমি বন্ধ করে দিব, তাহলে আপনার সেই অ্যাডে এসে বন্ধ করে দিবেন। কীভাবে অ্যাড বন্ধ করতে হয় এটা আমরা আগামীকাল শিখব, আগামী ক্লাসে শিখব। তাই এন্ডিং ডেটে আমরা কোনো ডেট দিচ্ছি না। আর যদি চান যে না আমি অনেক কোম্পানির কাজ করি, আমি তো ভুলে যেতে পারি যে আমার আর বন্ধ করতে মনে নাই, তখন আপনি এখানে একটা এন্ডিং ডেট দিয়ে দিবেন যে 4 দিন 5 দিন, মিনিমাম 4 দিন, যে 4 দিন 5 দিন 10 দিন চলবে, এরপরে বন্ধ হয়ে যাবে। ওকে, এগুলো এন্ডিং ডেট। সোমবার সেটিংয়ে বাজেট এবং শিডিউলিং, যদি আপনি চান যে এটা শিডিউলিং দিতে পারবেন না, এটা শিডিউলিং দেওয়া যাবে আপনার অন্য অবজেক্টিভগুলোতে, এটাতে দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা লোকেশন বা অডিয়েন্সে যাই। অডিয়েন্সে যাওয়ার পরে যদি আপনার অডিয়েন্সে যদি আমরা এর আগে অডিয়েন্সটা শিখিয়েছি, তারপরে আমরা অডিয়েন্সে যাওয়ার পরে যদি মনে করেন যে শুধু ঢাকা, অনলি ঢাকা দিবেন, যেহেতু আপনার ঢাকা সেহেতু ঢাকা লিখবেন। আর অল বাংলাদেশ দিলে অল বাংলাদেশ, আচ্ছা অল বাংলাদেশ থাক, আমরা এসটা কমিয়ে দিই। সেভ অডিয়েন্স, আমরা সেভ অডিয়েন্সে প্রথমবার যে এসটা আছে, এসটা আমরা এডিট করতে পারবো না, অডিয়েন্স হিসাবে একটা আমরা সেভ করতে হবে অ্যারাবিক অ্যাওয়ারওয়াস, না ঘড়ির নামে সেভ করি, বা কী অ্যাডে আছে দেখি পেস্ট করে, হ্যাঁ অ্যারাবিক ব্ল্যাক ওয়াচ এই নামে সেভ করে রাখি, বা অ্যারাবিক ওয়াচ এতটুকু দিয়ে সেভ করে রাখি। বোল্ড মিনিমাম স্টাইল এই নামটা আমরা উঠাই দিই, এতটুকু দিলে আমি চিনতে পারবো এই ওয়াচ। একবার সেভ দেওয়ার পরে আমরা এডিট মুড পাবো, সব ধরনের মুড পেয়ে যাব। এই যে আমরা এখন এডিট মুড পাবো, এডিট মুড পেলে এখন আমরা এজটা কমাইতে পারবো। আপনাদের একটু পরে আমরা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল দেখাবো। এরপর কমিয়ে ফেলবেন, আপনার এজ যদি 45 রাখতে পারেন। চ্যাট জিপিটি কি পরামর্শ দিয়েছে আমরা একটু দেখি, 18 থেকে 35 না, বাজেট স্ট্র্যাটেজি দেন $500 টাকা দিয়েছে বাজেট দিতে। অ্যাড নেম, অডিয়েন্স ক্রিয়েটিভ, অ্যাড কপি, হেডলাইন, কল টু অ্যাকশন, বোনাস টিপ, চেকলিস্ট উপরে 18 থেকে 35 এখানে লিখে দিয়েছে একবার। অডিয়েন্স টার্গেটিং ঢাকা চিটাগাং যদি লোকাল টার্গেট করতে চান, এজ 18 থেকে 35। আপনার জেন্ডার দিয়েছে মেল, যেহেতু ডিজাইনটা মেন ফ্যাশনে বেশি ফিট করে এই জন্য মেল দিয়েছে। তবে আপনি বেশি মানে রিচ হওয়ার জন্য আপনার বোথ জেন্ডার দিয়ে রাখতে পারেন আর কি। তা আমি 35 দিয়েছি, একটু বেশি বাড়িয়ে দিলাম 45 এজ দিলাম। আর জেন্ডারের ক্ষেত্রে উনি যেহেতু আপনার মেল ফিমেল ওই ঘড়ি দেখে মনে করছে যে এটা শুধুই আপনার ছেলেদের জন্য, কিন্তু আমরা ঘড়ি বিক্রি করার ক্ষেত্রে দেখছি যে ওই ঘড়ি একটা হোয়াইট কালার আছে, একদম পিওর সাদা, বডিটারে সব সাদা, তা সাদা এবং কালো দুইটা মিলিয়ে আপনার একটা কাপল ওয়াশ স্টাইলে অনেকে অর্ডার করছে, সেই ক্ষেত্রে আমরা অল জেন্ডার দিয়ে রাখি। আর ডিটেল টার্গেটিং যদি দিতে চান, আমরা ডিটেল টার্গেটিংয়ের কিছু ইনফরমেশন পেয়েছি এখান থেকে আপনি দিতে পারেন, যেমন ওয়াচেস, লাক্সারি ওয়াচ, অ্যারাবিক ওয়াচ, ইসলামিক ফ্যাশন, মিনিমালিস্ট স্টাইল, এগুলো আপনি দিতে পারেন। আর আমি একটা চমৎকার একটা তথ্য দিয়েছিলাম যে আপনার সেলসের জন্য আপনি অবশ্যই এই অবজেক্টিভটা ব্যবহার করবেন, এটা কখনোই ভুলবেন না। সেটা হলো এঙ্গেজড শপার। এবং এটা যদি আপনারা একটু দেখেন যে এঙ্গেজ শপার, এটা এই যে এঙ্গেজ শপার, এটা আমরা একটু বড় করে দেখি, দেন এঙ্গেজ শপারের এস্টিমেটের এইটা অনেক বেশি। আমরা যদি একটু দেখি পারচেজ বিহেভিয়ার, এঙ্গেজ শপার দেখেন, এঙ্গেজ শপারের অডিয়েন্সের অ্যামাউন্টটা দেখেন, লাস্টের থেকে যদি আপনি 6টা ডিজিট বাদ দেন কত হয়, 842 থেকে 990।
লাস্ট থেকে 6টা ডিজিট বাদ দেন, এখান থেকে 3টা, এখান থেকে 3টা বাদ দিয়ে কত আসে? 842 থেকে 990 না? আমরা অডিয়েন্সের এস্টিমেট আমরা বলেছিলাম যে আপনার লাস্টে 6টা ডিজিট বাদ দিয়ে আপনারা কাউন্ট করবেন, তাহলে আমাদের অযুত লক্ষ নিযুত কোটি এত তার পড়ার সময় নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা এটা দিবেন, আরও যে ইনফরমেশনগুলো দিয়েছে এগুলা ধাপে ধাপে একটু ধৈর্য নিয়ে দিবেন, যত আপনি এখানে সময় দিবেন তত সেল ভালো হবে। যাই হোক, এরপর আমরা আপডেট করি, আপডেট করে এখানে আপডেটে ক্লিক করলে আমাদের এই অডিয়েন্স সেটআপটা হয়ে গেল। অডিয়েন্স সেটআপটা যখন হয়ে যাবে তখন আমাদের পরের অপশনে যেটা, সেটা হলো প্লেসমেন্ট। প্লেসমেন্টে কী কাজ বলেন তো? প্লেসমেন্টে কী কাজ? প্লেসমেন্টে কী কাজ করব আমরা, যে আপনার প্লেসমেন্টের জন্য যদি আপনার ডিভাইস দিতে চান, এটা আরও ডিটেল টার্গেটিংয়ে আপনার গুগল অ্যাডসে গিয়ে আরও শিখবেন। আপনি দেখেন যদি আপনার আইফোন মোবাইলের কোনো পার্টস বিক্রি করেন, সেক্ষেত্রে কি আপনার অ্যান্ড্রয়েড ফোন টার্গেট করে লাভ আছে? যারা আইফোন ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি এখানে ডিভাইস সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে ডিভাইস সিলেক্ট করে দিলে এখানে যদি আমরা ডিভাইস অ্যান্ড্রয়েড ব্যবহার, আইওএস যারা ডিভাইস অনলি যারা ব্যবহার করে তাদেরকে সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমাদের ঘড়ি এটা কমন প্রোডাক্ট, আপনার ইউজারের বা প্লেসমেন্টের কোনো ব্যাপার হচ্ছে না, সেহেতু আমরা এটা স্কিপ করে যাব। যদি আপনি দিতে চান, বাইরের যদি সেভাবে কোনো রিকমেন্ডেশন থাকে আপনি দিতে পারেন। ওকে, তাহলে প্লেসমেন্টটা কাজ শেষ, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে এখানে সবথেকে ইম্পর্টেন্ট আমরা পেজ কি আমরা সিলেক্ট করেছিলাম, ফেসবুক পেজ বুস্টার। আমাদের ঘড়ি চলবে বৃত্ত পেজে, বৃত্ত অনলাইন শপ, এটা হলো আমাদের পেজ, এই পেজে। এবং আমাদের বৃত্তর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা আছে, সেই অ্যাকাউন্ট অলরেডি পেয়ে গেছে। আমরা যদি ঘড়ি বিক্রির জন্য আমরা ক্যাম্পেইন চালাবো, অ্যাড সেটআপে 3টে অপশন আছে। একটা ক্রিয়েট অ্যাড, যেটা আপনি এখন ক্রিয়েট করবেন, বুস্ট কন্টেন্ট, যেটা বুস্ট করবেন, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটাও স্কিপ করে যাবেন। এটা এবং ক্রিয়েটার একই। বুস্ট কন্টেন্ট বলতে এর আগে যে কন্টেন্টগুলো আমরা পোস্ট করেছি সেইগুলো, তো সেইগুলো আমরা নতুন করে আমরা ক্রিয়েট অ্যাড আমরা নতুন করে ক্রিয়েট করব। ম্যানুয়াল আপলোড দেবে, ম্যানুয়ালি আপলোড কী দিবেন, সিঙ্গেল ইমেজ, ক্যারোজল না কালেকশন না ফ্লেক্সিবল আর সিঙ্গেল ইমেজ একই। সিঙ্গেল ইমেজে ক্লিক থাকবে। এরপর আমরা নিচে চলে আসবো ডেস্টিনেশনে আসার পর আমাদের যে ডেস্টিনেশন মানে কি, যে আপনি কোথায় পৌঁছাবেন, আপনার রওনা দিয়েছেন, আপনার লক্ষ্য কোথায়, তার মানে আপনি এই অ্যাডে ক্লিক করে কোথায় নিয়ে যেতে চান। এখানে অলরেডি আমাদের এখানে ফাঁকা থাকবে আপনারা করবেন কি, এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে হোম পেজের অ্যাড্রেস না, যেই প্রোডাক্টটা বুস্ট করবেন ওই প্রোডাক্টের লিঙ্কটা কপি করে আপনার এইখানটায় বসাবেন। ওকে, কপি করে এইখানটায় বসানোর পরে আমাদের ডিসপ্লে লিঙ্ক যদি আপনি দিতে চান তাহলে দিবেন, আর যদি চান যে না ডিসপ্লে লিঙ্ক দিবেন না তাহলে নাও দিতে পারেন। ডিসপ্লে লিঙ্কটা আমি বলি, এই যে নিচে বৃত্ত অনলাইন শপ যেটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাবে। দেখেন ওখান থেকে সামনে ডাব্লু নাই, কেমন ভালো দেখাচ্ছে না, এই জন্য আপনি চাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে ডাব্লু বৃত্ত অনলাইন শপ আমি লিখে দিই। এই অনলাইন শপ লিখে দিলাম। দেওয়ার পর নিচে আসেন, আমরা অ্যাড ক্রিয়েটিভ, আপনারা যে ইমেজ বা ভিডিও দিবেন সেটা এখান থেকে আসবে। যেহেতু আমি ভিডিও দিয়ে অ্যাড চালাবো, তাহলে আমি ভিডিও অ্যাডে যাব। ভিডিও অ্যাডে ক্লিক করলে আমি দেখবো যে আমার এখানে আপলোড দেওয়া আছে কিনা, না আপলোড দেওয়া নাই। এখানে যে সোর্সটা ক্রিয়েটিভ সেটআপ, এটা অটোমেটিক এটাই থাকবে, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। মিডিয়াতে যাই, মিডিয়া আমার এখানে নাই। তারপর এটা যেটা আছে এটা আগের ভিডিও, তো আমি আগের ভিডিওতে দিয়ে আমি করি। ওকে, নেক্সটে যাওয়ার পরে আমাদের ভিডিও যদি চান যে আপনি কোনো অংশ দিবেন, কোনো অংশ কাটবেন, এখান থেকে মডিফাই করতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তা আমি স্কিপ করলাম, কোনো ট্রিমার করবো না। ট্রিম মানে আপনার ওই যে ট্রিমার তো বুঝেন, মানে কেটে ছোট করা। ওই আমাদের যেমন হ্যাঁ আপনার শেপ করা বা দাঁড়িয়ে যে ট্রিমার আছেন, ওই ট্রিমার থেকে ট্রিম। ক্রপ আপনি যদি এখান থেকেও আপনার যেহেতু সাইজটাতে একটু ভুল আছে, 9:16 এটা বেস্ট সাইজ। বা আপনি গুগল করে দেখতে পারেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বোথ প্ল্যাটফর্মে সাপোর্ট করে এরকম ভিডিও বানাবো, তখন ওইখান থেকে আপনাকে একটা মেজারমেন্ট দিবে, ওই মেজারমেন্ট অনুযায়ী করতে পারেন। এই যে আপনি যেটা 16:9 বা 19:6 এটা রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছে আর কি, যে এইটা ওকে। নেক্সট এখন আছেন প্রাইমারি টেক্সট আমরা একটু দিই। যে প্রাইমারি টেক্সট না দিলে আপনারা বুঝবেন না। যে আপনার প্রাইমারি টেক্সট মনে করেন যে আমরা লিখে দিই, বাংলায় লিখি আজ অফারের, আমরা আর্জেন্সি ক্রিয়েট করার শেষ দিন, আজ অফারের শেষ দিন। হেডলাইন যদি লিখি যে আজই এখনই অর্ডার করুন। ওকে, ডেসক্রিপশন আপনি বিস্তারিত ঘড়ি সম্পর্কে যত ব্যাখ্যা আছে বিস্তারিত লিখবেন।
ওকে, লার্ন মোর অ্যাকশন বাটনে দেখেন আপনার একটা সুন্দর মেসেজ দিই, আমরা যদি কখনো আপনি এঙ্গেজমেন্ট যদি ওয়েবসাইট না থাকে তাহলে কি অ্যাড চালাবেন, এঙ্গেজমেন্ট অ্যাড চালাবেন, তাই তো? ক্লায়েন্টের তাই বলবে যে ভাই আমার ওয়েবসাইট নাই, আমার 3 পিসের একটা পেজ আছে, বা আমি আপনার বাসার হোমমেড আচার বিক্রি করবো, আমার একটা পেজ আছে, আমি পাপোশ বিক্রি করবো, আমার পেজ আছে, আমি কি অ্যাড চালাবো? আপনার ক্লায়েন্টের সাথে এত কথা বলা দরকার নাই, আপনি খালি বলবেন যে আপনি ডলারে চার্জ দেন, পেমেন্ট দেন, আমি চালাই দিই। কি অ্যাড চালাবেন? এঙ্গেজমেন্ট অ্যাড চালাবেন। এঙ্গেজমেন্ট অ্যাড চালানোর সময় বাটনটা চেঞ্জ করে দিবেন। এখন সেন্ড মেসেজ থাকলে সবাই কিনবে না, এমনি মেসেজ দেয়, দেখি একটু জানি কী বিষয় একটু বলে। কিন্তু যদি শপ নাও থাকে, অর্ডার নাও থাকে, এটা সিরিয়াস হয়ে কমেন্ট করে বা ক্লিকটা করে, তার মানে অর্ডার নাও, আমি যদি কিনতে চাই তাহলে অর্ডার দিবেন, না রে নাই, শেষ। তার মানে সেই ক্ষেত্রে বাটনটাই সেন্সিটিভ। আপনি অর্ডার নাও বাটনটা দিবেন, দেখবেন আপনার বাজে মেসেজ কমে যাবে। যারা আপনার যেটা স্প্যামিং মেসেজ আমরা বলি, কিনবে না, খালি গুতা দিয়ে বলে ভাই দাম কত কত ইত্যাদি, চলবে কেমন, এরকম জিজ্ঞেস করে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আপনি কল টু অ্যাকশন, যে সিরিয়াস যেই বাটনটা আপনি চাচ্ছেন ওই বাটনটাই দিয়ে দিবেন। অর্ডার নাও দিলাম, দেওয়ার পর নেক্সট। এনহ্যান্সমেন্টটা হলো আমাদের এআই এর প্ল্যাটফর্মে কিছু কিছু ছবি আছে, সেগুলো আপনার একটু ডেমো দেখাচ্ছে, আপনি কেমন দেখাবে, ভিজুয়াল টাচ টিপস এগুলো দিয়ে দিছে। তো এগুলো আমাদের আহামরি কাজ না, সবগুলো অন থাকবে। কারো কারো অ্যাডে আমরা গিয়ে দেখবো, আপনাদের যখন ক্লাস দিব এখন, তখন দেখবেন যে এগুলো আপনার ব্ল্যাক করা, মানে অফ করা, আপনারা অন করে দিবেন সবগুলো। ওকে, ডান। তো এই ছিল আমাদের অ্যাড সেট আপ। আমাদের অ্যাড ক্রিয়েটিভটা সেট আপ হয়ে গেছে। অ্যাড ক্রিয়েটিভ সেট আপ হওয়ার পরে আমাদের দেখেন, আমরা একটু বুঝি যে আজ অফারের শেষ দিন কথাটা কোথায় আসছে, প্রাইমারি টেক্সট মানে হেডিংয়ে আসছে। ওকে, আর হেডলাইন যেটা উপরেটা কিন্তু প্রাইমারি টেক্সট, ওইটা আবার হেডলাইন মনে করে না। হেডলাইন যেটা এখনই অর্ডার করুন, সেটা অর্ডার নাও বাটনের এখানে আসছে। আর বিস্তারিত যখন এই ভিডিওর উপরে ক্লিক করবে, করে যখন ফুল পোস্ট যখন দেখবে, তখন দেখবে যে ভিডিওর উপর বিস্তারিত লেখা, ওইটা হলো আপনার ডেসক্রিপশনটা এখান থেকে দেখা যাবে না। এই যে আপনার বিস্তারিত লিখবেন, এটা এখান থেকে থাকবে, কিন্তু ক্লিক করার পরে এই ভিডিওর উপরে ক্লিক করার পরে বিস্তারিত দেখতে পাবো। ওকে, এরপরে ইভেন্ট ডিটেলস না, ইভেন্ট ডিটেলস থাকবে না। এই যেটা আমি বলেছিলাম ট্র্যাকিং, এটা কি ট্র্যাকিংয়ের জন্য আমরা আপনাদেরকে আরও রেডি হইতে হবে। আমরা একটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট বিল্ড করবো, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বিল্ড করে ওই ওয়েবসাইটে কীভাবে পিক্সেলের কোডটা সেট আপ করে, ওইটা আপনাদের সে ক্লাসে শেখাবো। আর একটু ম্যাচিউরড হন, আরও 1 সপ্তাহ যাক, পরে আমরা দেখাবো। এই পিক্সেল সেট আপ নট অ্যাক্টিভ, আর পিক্সেল সেট আপ আপনি সেলস অ্যাড চালানোর সময় এটা চাই, পিক্সেল সেট আপটা। ওকে, আর পিক্সেল সেট আপটা আপনারা যে দেখেন, যেই মানুষগুলো আপনার ওয়েবসাইটে আসার পরে অ্যাড টু কার্ট ক্লিক করলো, এবার সেই মানুষটাকে যদি আবার অ্যাডটা দেখান, তাহলে বিক্রির সম্ভাবনা বাড়ে না? আর নতুন করে আবার একটা দেখাবেন, দেখবেন আপনার একটা বিষয়, যাদের দোকান আছে তারা বুঝবে। একটা মানুষ আসার পর একটা প্রোডাক্ট নাড়ে চারে চলে যায়, তার মানে উনি তো কিনবে, তাই না? একটু কনভারসেশন করলেই কিন্তু সে কিনবে। তা এখন সে যদিও আপনার পেজ ভিজিট করে চলে গেছে, তার আর কোথায় পাবেন? তাকে ডাকা দরকার না, আপনার অ্যাডটা তার কাছে পাঠানোর দরকার না? তাহলে কি দরকার? তার মোবাইল ফোনের আইপি নাম্বার কত, সে কোথায় থাকে, তার মোবাইল ফোনে আমি যদি আবার অ্যাডটা যাই, এইভাবে বলে আমরা ফেসবুককে বলি, এই দেখো এই 100 জন মানুষ আমার পেজে গত মাসে এসেছিল, তার কাছে অ্যাডটা দেখাও। তখন ফেসবুক বলছে ওকে ডান, আমি তাদের কাছে আবার অ্যাড দেখাচ্ছি। দিস ইজ দ্য ট্র্যাকিং। ওই যে ট্র্যাকিং করে যে ডাটাটা নিলেন, এই ডাটাটা নেওয়াটাই আপনার ট্র্যাকিং। ক্লিয়ার? এখন আপনাদের এটা জটিল মনে হলেও কাজটা একেবারে সিম্পল, মানে শুধুমাত্র একটা জাভাস্ক্রিপ্টের কোডটা কপি করে পেস্ট করে দেবেন, শেষ। তাহলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা আপনাদের এত ভারীভাবে বোঝার দরকার নেই। এখন পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাড পাবলিশ হয়ে যাবে। এখন আমরা 2 থেকে 3টা পার্টে 3 মিনিটের ওভারভিউ দিয়ে আসি। নাম্বার 1, ক্যাম্পেইন সেট আপ। এখানে বাইং, সেলস, অ্যাডভান্টেজ, বাজেট, অ্যাডসেট বাজেট, এবি টেস্টিং অফ, এটা অফ, আপনার স্পেশাল ক্যাটাগরি অফ। নেক্সট, এখানে বয়স, ইন্টারেস্ট, কে কীভাবে চাই আপনার ওয়েবসাইটে দিবেন। নাম্বার অফ কনভারসেশন, আমরা নাম্বার অফ কনভারসেশন চাচ্ছি, এখানে রিকমেন্ডেশন দেয়া। ওকে, তারপরে ডাটা সেট, যেটা আমি বললাম যে ডাটা সেট কোন ডাটা বেজে কোথায় গিয়ে জমা পড়বে, সেটার একটা পাত্র দিতে হয়, সেটা হলো ডাটা সেট অ্যাকশন। কনভারসেশন ইভেন্ট, কী কাজ করলে কাদেরকে দিবেন, যারা আপনার ধরেন আপনি সিসি ক্যামেরা লাগালেন, তো সবাই আপনার বাসার সামনে দিয়ে চলে যাচ্ছে, তাদের দরকার আছে? দরকার নাই। কাদের দরকার? আপনি দারোয়ানকে বললেন যে না, যে আমার গেটের সামনে এসে এইভাবে উকি দিছে, তার দরকার, তাই না? এইটা আমরা এইখানে নিচে লিখে দিব, সেটা হলো ইভেন্ট। সে যেভাবে উকি দিল, এটা হলো ইভেন্ট। উকি দেওয়ার পর দরজার তালাটা ঝাঁকিয়ে দিল, এটা আরেকটা ইভেন্ট। এটা আপনার ওই নোট করে আমাদের ওয়েবসাইটে পিক্সেলের মাধ্যমে ডাটাটা চলে আসে।
যাই হোক, আমি আরেকটু একটু ভিডিওটা অফ করে আমি আরেকটু মানে খাস বাংলায় ব্যাখ্যা করে বোঝাচ্ছি আর কি। এগুলো অ্যাক্টিভিটি সব বন্ধ থাকবে। এবার বাজেটিংয়ে চলে আসবো। বাজেট দিব $5 এবং স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট যদি চান আপনার মনে না থাকে তাহলে আপনি এন্ডিং ডেট দিয়ে দিবেন। আর অডিয়েন্স অ্যারাবিক ওয়াচ, লোকেশন সারা বাংলাদেশ, 18 থেকে 45 এজ। আর প্লেসমেন্টে আমরা কোনো কাজ করি নাই, প্লেসমেন্ট যেমন আছে সেমনই থাকবে। ফেসবুকের বলে দিছি যে তোমার সুবিধা মতো দাও। এরপর নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আপনার অ্যাড ক্রিয়েটিভ, এখানে অনেক কয়েকটা ধাপ আছে। আপনার ক্যারোজেল একটা পরে দেখবেন, আগে একটা লিঙ্ক আপনি ক্রিয়েট করে আমাকে শেখাবেন, দেখাবেন যে স্যার আমি একটা এই সেলস ক্যাম্পেইন চালাতে পারি। এরপর পেজের নাম চেঞ্জ করলাম, এখান থেকে পেজের নাম দিলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অটোমেটিক চলে আসলো। এরপর অ্যাড ক্রিয়েটিভ, ক্রিয়েট অ্যাড থাকবে, এক্সিস্টিং থাকবে না, ম্যানুয়াল আপলোড দিব, ফ্লেক্সিবল থাকবে না, সিঙ্গেল ইমেজ থাকবে। ক্যারোজেল অ্যাড আমরা পরে শিখবো। তারপরে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিব, ডিসপ্লে লিঙ্ক, মানে আমরা এখানে যত এলোমেলো দেখাক, দেখেন এখানে অনেক এলোমেলো, পুরা WWHTTPS অনেক কথা লেখা। এত কথা আপনার অডিয়েন্স দেখলে একটু বিরক্ত হবে, অনেক ঘিজিমিজি দেখলে বিরক্ত হবে। এজন্য আমরা সুন্দর করে ডিসপ্লে লিঙ্ক, বাবা এত সুন্দর একটা ওয়েবসাইট www.brittoonlineshop.com, এইটা দেখলে হবে। আমরা ব্রাউজারে অ্যাডভান্স কোনো ব্যবহার করব না। ক্রিয়েটিভে আসার পর আমরা একটা ভিডিও আপলোড দিয়ে দিছি। আপনার এই ভিডিওটা আপলোড কত মিনিটের, অনেক বড় নাকি, 23 মিনিটের ভিডিও আপলোড দিয়ে দিছি। এবার প্রাইমারি টেক্সট লিখেছি, হেডলাইন লিখেছি, বিস্তারিত আমি লিখি নাই, এমনিতে বলছি যে লিখবেন এখানে। কল টু অ্যাকশন বাটন অর্ডার নেওয়া দিয়েছি এবং বাটনটা খুব সেন্সিটিভভাবে দিবেন। এই জন্য আপনি চাচ্ছেন এক আর আপনি বাটন দিচ্ছেন আর এক, তাহলে আপনি অনেক সময় এই অ্যাড ম্যানেজার, ধরেন অ্যাড ম্যানেজার যে আমরা এতক্ষণ কাজ করলাম, এর ব্যাকএন্ডে মানুষ আছে, ধরে নেন ওই মানুষ, আমরা যা যা কাজ করলাম সে এতক্ষণ রিড করছে, পাবলিশ করার পর আরও রিড করবে, প্রিপারিং হবে, পড়বে, আপনাকে পড়ে 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 দেখবে, ও আচ্ছা আমাকে ডলার দিল এই উদ্দেশ্যে, তাহলে আমার অ্যালগোরিদমগুলো ওই কাজে চলে যাবে। আর ওই কাজে গিয়ে দেখবে যে আপনি চাচ্ছেন সেলস, দিচ্ছেন সেন্ড মেসেজ, তাহলে লাভ কী? সেলস মানে অর্ডার নাও, শপ নাও, এই বাটনগুলো দিতে হবে, তাহলে আপনার অ্যালগোরিদমটা পারফেক্টভাবে কাজ করবে। এরপর পাবলিশ বাটনে ক্লিক করলেই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু এখানে ডলার কার্ড অ্যাড করা আছে, ডুয়েল কারেন্সি, আমরা ডেমো হিসেবে শিখিয়েছি। এই ভিডিওটার যে অফারটা আছে 550 বা 650 টাকার অফার, এই অফারটা এখন নাই, এখন অফার কমে 450 টাকা করা হয়েছে, যার কারণে আমি একটা এখন দিতে পারছি না। থ্যাংক ইউ। এই পর্যন্ত ছিল আমাদের সেলস অ্যাড। এবার পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে, আপনারা এখানে আমরা পাবলিশ করে দেখাবো আর কি। ওকে, থ্যাংক ইউ।